রাতের ছায়া। ১৯৭৪ সালের এক শীতল রাত। লন্ডনের একটি ছোট কক্ষের ভেতর ধোঁয়ায় ভরা বাতাস আর সামান্য মোমের আলোতে ৫ জন মানুষ বসে আছে। তাদের মুখে গোপনীয়তার ছাপ। টেবিলের ওপর ছড়ানো নকশা, রেডিও ট্রান্সমিটার আর হাতে লেখা নির্দেশাবলী তাদের মিশনের গুরুতরতা জানান দিচ্ছে। ক্যাপ্টেন থমাস হ্যালি, একজন অভিজ্ঞ ব্রিটিশ গুপ্তচর, টেবিলের ওপর তার আঙুল রেখে বললেন, আমাদের টার্গেট হলো নাজি দখলে থাকা একটি ছোট শহর উইলহেমস্ট্যান্ড। শত্রুরা সেখানে নতুন এক ধরনের কোড মেশিন ব্যবহার করছে। আমাদের সেই মেশিনের ব্লুপ্রিন্ট আনতে হবে। রাতের অন্ধকার আমাদের ঢাল, কিন্তু কোনো ভুল হলে। তিনি থামলেন, আর বাকিরা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তাহলে আমরা হয় ধরা পড়ব, নয়তো মারা যাব, বললেন গ্রেগ, দলের সিগন্যাল বিশেষজ্ঞ। ঠিক তাই, থমাস গম্ভীরভাবে বললেন। দলটিতে আরও ছিল লুসি, একজন স্নাইপার এবং থমাসের ডান হাত, ড্যানিয়েল, একজন দক্ষ ইঞ্জিনিয়ার, এবং পিটার, যিনি জার্মান ভাষায় পারদর্শী। এদের প্রত্যেকেরই তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই মিশনে অংশগ্রহণ করতে প্রস্তুত। প্যারিস থেকে নাজি দখলদারিত্বের নিচে থাকা উইলহেমস্ট্যান্ডে যাওয়ার জন্য ট্রেনে ভ্রমণ করল দলটি। তাদের পরিচয় ছিল একটি মেডিকেল টিমের। রাত নেমে আসার সাথে সাথে চারপাশে শত্রু সৈন্যদের উপস্থিতি আরও প্রকট হয়ে উঠল। লুসি, তুমি এত শান্ত কেন? গ্রেগ ফিসফিস করে জিজ্ঞেস করল। নাজিদের মধ্যেই লুকিয়ে থাকার চেষ্টা করছি, লুসি মুচকি হেসে বলল। ড্যানিয়েল জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলেন। আমাদের ভেতরে একজন বিশ্বাসঘাতক আছে, এমন সন্দেহ আমাদের আরও সাবধান হতে বাধ্য করছে। সে চাপা স্বরে বলল। পিটার একটু অস্বস্তি বোধ করল। তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল কিছু লুকানোর চেষ্টা করছে। উইলহেমস্ট্যান্ডে পৌঁছে তাদের ৩টি দলে ভাগ হয়ে কাজ করার নির্দেশ ছিল। ক্যাপ্টেন থমাস ও লুসি প্রধান অফিসারের বাড়ির দিকে রওনা হলো, যেখানে কোড মেশিনের অবস্থান। গ্রেগ রেডিও স্থাপন করতে গেল, আর ড্যানিয়েল ও পিটার শহরের কারখানাগুলোতে নকশা খুঁজতে ব্যস্ত হলো। রাতে একটি সংকেত পেল ক্যাপ্টেন থমাস। গ্রেগের অবস্থান ফাঁস হয়েছে। দ্রুত এক অন্ধকার গলিতে দলটি একত্রিত হলো। কিভাবে শত্রুরা আমাদের অবস্থান জানলো? লুসি ফিসফিস করে বলল। এখানে কেউ আমাদের সঙ্গে নেই, আমরা কেবল নিজেদেরকেই দোষারোপ করতে পারি, থমাস কড়া গলায় বললেন। গ্রেগের কথায় দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। আমি শুধু রেডিও চালু করছিলাম, কেউ হয়তো আমাদের সংকেত ধরে ফেলছে, অথবা কেউ আমাদের পরিকল্পনা ফাঁস করেছে, লুসি বলল। পরের দিন সকালে পিটার নিখোঁজ। তার সঙ্গে থাকা নকশাগুলোও হারিয়ে গেছে। দলটি বুঝলো তাদের ভেতর লুকিয়ে থাকা সেই বিশ্বাসঘাতক পিটার। আমি জানতাম পিটারকে বিশ্বাস করা ঠিক হবে না, ড্যানিয়েল বলল। ক্যাপ্টেন থমাস তার হাত উঁচু করে সবাইকে চুপ করালেন। আমাদের মিশন শেষ করতে হবে, সময় নেই কাউকে দোষারোপ করার। পিটার আমাদের ফাঁদে ফেলতে চাইবে, সবাই সাবধানে থাকো। দলটি রাতের অন্ধকারে প্রধান অফিসারের বাড়িতে ঢুকলো। থমাস আর লুসি ছাদের জানালা দিয়ে ঢুকে গেল। নিচে কয়েকজন নাজি সেনা টহল দিচ্ছিল। তুমি জানালা পাহারা দাও, আমি ভেতরে খুঁজি, থমাস ফিস করলেন। লুসি জানালার পাশ থেকে টহলদারদের লক্ষ্য করছিল। এক মুহূর্তের জন্য তাদের মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পেছন ফিরে তাকাতেই একজন টহলদার ধেয়ে এলো। লুসি দ্রুত তাকে নিরস্ত্র করল। তারা নকশা খুঁজে পেল, কিন্তু হঠাৎ করেই পুরো এলাকা সাইরেনের আওয়াজে ভরে গেল। তাদেরকে ফাঁকি দিতে হবে, গ্রেগ চিৎকার করলো। তারা দ্রুত অন্ধকার গলিপথ ধরে পালিয়ে যেতে লাগলো। পেছনে শত্রুর চিৎকার, কুকুরের ঘেউ ঘেউ আর গুলির শব্দ তাদের তাড়া করছিল। ক্যাপ্টেন থমাস দলকে একটি পুরানো গুদামের ভেতরে লুকিয়ে রাখলেন। সবাই হাঁপাচ্ছিল। পিটার কিভাবে আমাদের অবস্থান জানলো? ড্যানিয়েল গম্ভীর মুখে বলল। সম্ভবত সে আগে থেকেই জানতো, অথবা আমাদের মধ্যে কেউ তাকে সাহায্য করছে, থমাস বলল। পরের দিন ড্যানিয়েল একাই কোড মেশিনের ব্লুপ্রিন্টের পেছনে যায়। সন্ধ্যায় ক্যাপ্টেন থমাস তাকে ফিরে আসতে দেখে কিছুটা চিন্তিত মনে হয়। একা কেন গেলে? থমাস তাকে জিজ্ঞেস করলো। ড্যানিয়েল সোজা তাকিয়ে বলল, কেউ কিছু করতে পারছিল না, আর সময়ও কম ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে শত্রুরা তাদের গোদামের অবস্থান খুঁজে পায়। তারা বুঝতে পারল ড্যানিয়েল তাদের আসল বিশ্বাসঘাতক। ড্যানিয়েল শত্রুদের কাছে আত্মসমর্পণের ভান করল, কিন্তু তার ভেতরে এখনো দেশপ্রেম জেগে উঠেছিল। শত্রুদের ভুল পথে চালিত করে বাকি দলকে পালানোর সুযোগ করে দেয়। ক্যাপ্টেন থমাস ও লুসি শহরের বাইরে পালিয়ে গিয়ে রেডিও বার্তা পাঠিয়ে সাহায্যের জন্য আহ্বান করেন।
ড্যানিয়েলের আত্মত্যাগ আর দলের বাকি সদস্যদের সাহসিকতায় মিশন সফল হয়। তবে তারা ফিরে আসার পরও রাতের সেই ছায়া তাদের হৃদয়ে গেঁথে রইল। গল্পটি কেবল গুপ্তচর বৃত্তি নয়, এটি বিশ্বাস, বন্ধুত্ব এবং আত্মত্যাগের এক মর্মস্পর্শী কাহিনী।